আসসালামু আলাইকুম, আমি রাবিত। মূলত আমরা আমাদের গত ভিডিওতে হৃৎপিণ্ড সম্পর্কে অনেক তথ্য অর্থাৎ হৃৎপিণ্ডের আকার আকৃতি, হৃৎপিণ্ডের ওজন, হৃৎপিণ্ড সম্পর্কে যে যত ধরনের প্রাথমিক আলোচনা সম্ভব ছিল সেই সকল আলোচনা আমরা করেছি। তখন আমরা যখন হৃৎপিণ্ডের প্রাচীর পড়ছিলাম তখন মূলত একটা তথ্যের সাথে পরিচিত হয়েছিলাম যে হৃৎপিণ্ডে প্রাচীর গঠনকারী পেশিকে হচ্ছে কার্ডিয়াক পেশি বলে। আজকের ভিডিওতে মূলত আমরা এই কার্ডিয়াক পেশি সম্পর্কিত যাবতীয় তথ্য জানব, পাশাপাশি যেটুকু তথ্য আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু সেইটুকু তথ্যই আমরা জানার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা কার্ডিয়াক পেশি সম্পর্কে পড়ব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডে প্রাচীর গঠনকারী পেশিকে হচ্ছে কার্ডিয়াক পেশি বলে এবং এই কার্ডিয়াক পেশির সংজ্ঞাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, অর্থাৎ এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে কার্ডিয়াক পেশির গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো এবং এর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। ঐচ্ছিক পেশি, যেসব পেশিকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি তাদেরকে আমরা বলছি ঐচ্ছিক পেশি, এবং যেসব পেশিকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না তাদেরকে আমরা বলছি অনৈচ্ছিক পেশি। অর্থাৎ এটার গঠন ঐচ্ছিক পেশির মতো কিন্তু এটি কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। তার পরবর্তীতে হচ্ছে এটি মায়োফাইব্রিল দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? মায়োফাইব্রিল দ্বারা গঠিত। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে এবং এর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে বেশি পরিমাণে থাকে। অর্থাৎ এই তথ্যগুলো হচ্ছে কার্ডিয়াক পেশি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কার্ডিয়াক পেশি সম্পর্কে যেসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ সেই সব তথ্য সম্পর্কে জেনেছি। পরবর্তী ভিডিওটা হবে মূলত আমরা কিভাবে সহজে হৃৎপিণ্ড আঁকতে পারি সেই সম্পর্কিত। সো পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন যদি আপনি পরীক্ষার খাতায় খুব সহজে হৃৎপিণ্ড আঁকতে চান। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।